জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আওয়ামী লীগের বিষয়ে অবস্থান স্পষ্ট না করলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি গণ অধিকার পরিষদের। এদিকে সংস্কারের কথা বলে কি নতুন ষড়যন্ত্র, প্রশ্ন তারেক রহমানের। জানাবো শেখ হাসিনার দাম্ভিকতাই তার পতনের মূল কারণ। এরপরেই জানাবো ফ্যাসিস্টরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না, জামায়াত আমিরের মন্তব্য। সর্বশেষ জানাবো ছাত্রলীগের বিচার দাবিতে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের বিষয়ে অবস্থান স্পষ্ট না করলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি গণ অধিকার পরিষদের। আগামী ৪৮ ঘন্টার মধ্যে গণহত্যায় বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট না করলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের ঘোষণা দিয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন। তাছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ব্যর্থ দাবি করে তাদের কাছ থেকে দলটি কোনো ধরনের রাষ্ট্র সংস্কার প্রত্যাশা করে না বলেও জানিয়েছে গণ অধিকার পরিষদ। রাজধানীর পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে দলটি একথা বলেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়, জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যা, একদলীয় ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা সহ গত ১৬ বছরের অপরাধের বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন গণ অধিকারের নেতারা। সমাবেশে দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান মেনেন বলেন, আওয়ামী লীগ যে পাপ করেছে ওরা কোনো ক্ষমতা পেতে পারে না। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। আওয়ামী লীগের সঙ্গে সহানুভূতি দেখানো মানে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা। এই বেইমানি যারা করবে তাদের অবস্থাও আওয়ামী লীগের মতো হবে। গণ অধিকার পরিষদ শুরু থেকেই গণহত্যার বিচারে সোচ্চার। সংস্কারের কথা বলে কি নতুন ষড়যন্ত্র, প্রশ্ন তারেক রহমানের। আবারও নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু মানুষ সংস্কারের কথা বলে সব ধরনের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। সংস্কারের কথা বলে দেরি করাটা ষড়যন্ত্র কিনা তা দেখতে হবে। ফেনীর সোনাগাছিতে সাবের মোহাম্মদ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। জনগণের সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার সহায়তা করবে এমন প্রত্যাশা করে বিএনপি। বিগত আন্দোলনে শহীদদের আত্মার মর্যাদা দিতে তাদের প্রত্যাশা অনুযায়ী সামনের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচার করতে হবে। একই সঙ্গে বিভ্রান্তি এড়াতে অনুচরদের বিষয়ে সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। তারেক রহমান বলেন, যে হারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে, এসবের লাগাম টানতে হবে, এসব বন্ধ করতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। যত দ্রুত একটি জনগণের সরকার হবে, জনগণ তত দ্রুত মুক্তি পাবে। তিনি বলেন, শহীদদের আত্মার মর্যাদা দিতে হলে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে ৩১ দফা দিয়েছে বিএনপি। রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপি ২.৫ বছর আগেই সংস্কারের কথা বলেছে, কারণ বিএনপি বিশ্বাস করত স্বৈরাচারের বিদায় হবেই। এর আগে ফেনী সোনাগাছিতে ৯ বছর আগে ক্রস ফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যার শিকার যুবদল নেতা মাসুদের পরিবারকে ঘর উপহার দেন দলের এই শীর্ষ নেতারা। শেখ হাসিনার দাম্ভিকতাই তার পতনের কারণ। জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, অতীতের দমন পীড়ন, গুম, হত্যা ও দুঃশাসনের কারণে শেখ হাসিনার পতন অনিবার্য ছিল। তিনি বলেন, হেলিকপ্টার থেকে গুলি, মৃতদেহ পোড়ানো সহ নানা নির্যাতনে দেশের মানুষ কেঁদেছে, কিন্তু শেখ হাসিনার হৃদয় কাঁপেনি, বরং গোটা আন্দোলনে অংশগ্রহণকারীদের রাজাকারের বাচ্চা বলে তিনি দাম্ভিকতা প্রকাশ করেছেন। হাসিনা সেই দাম্ভিকতাই শেষ পর্যন্ত তার পতনের কারণ হয়েছে। জামায়াতে ইসলামীর আয়োজিত জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। এছাড়া বক্তব্য দেন খুলনা জেলা আমির মাওলানা ইমরান হুসাইন, বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম এবং খুলনা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম।
ফ্যাসিস্টরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না, জামায়াত আমিরের মন্তব্য। ফ্যাসিস্টরা ইতিহাস জানলেও তা থেকে শিক্ষা নেয় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত জুলাই 2024 বিপ্লবের শহীদ স্মারকের মরক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, আমরা শহীদ পরিবারগুলোর কাছে গিয়েছি তাদের প্রতি সম্মান দিতে ও তাদের থেকে দোয়া নিতে, কারণ তারা সৌভাগ্যবান, তাদের পরিবার দেশের জন্য জীবন দিয়েছে। ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদী সরকারের কাছে মুক্তিকামী সকলেই ছিলেন মজলুম। তিনি জানান, 24-এর গাজী ও শহীদ পরিবারগুলো হতাশা কিছুটা দূর করতে অসম্পূর্ণ রেখেই শহীদ স্মরণিকা আজ প্রকাশিত হলো। এই স্মরণিকা পূর্ণাঙ্গ করার কাজ চলমান থাকবে। তিনি বলেন, 24-এর শহীদরা বৈষম্যহীন মানবিক বাংলাদেশ চেয়েছিল, তাদেরকে স্মরণে রেখে আমাদের উচিত এমন কোনো কাজ থেকে বিরত থাকা যা জুলাই বিপ্লবের চেতনা বিরোধী। বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ বিনির্মাণে সকলের মধ্যে জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে হবে। ডক্টর শফিকুর রহমান বলেন, আজ যে গণমাধ্যমগুলো এখানে এসেছে তারাও কিন্তু ফ্যাসিবাদদের থাবা থেকে মুক্ত ছিল না। সে সময় তাদেরকেও জীবন দিতে হয়েছে, রিমান্ডের নামে নির্যাতন ভোগ করতে হয়েছে। বিদেশে বসে যারা বাক এবং কলম যুদ্ধ চালিয়েছেন, দেশের মাটিতে তাদের পরিবারকে হেনস্থ করা হয়েছে, জেলে পুরে দেওয়া হয়েছে, এমনকি নারীদেরকেও ছাড় দেওয়া হয়নি। ছাত্রলীগের বিচার দাবিতে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি। নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সংগঠিত সব কর্মকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংগঠিত সব অপকর্মের যথাযথ বিচার এবং সন্ত্রাসী সহ তাদের প্রশাসনিক সহযোগীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে আজ বৃহস্পতিবার দুপুর 1টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ কর্তৃক পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ক্যাম্পাসে মার্চ ফর জাস্টিস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে। মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র থেকে শুরু করে ক্যাম্পাস পর্যন্ত পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্যের অফিসে গিয়ে স্মারকলিপি প্রদানের মাধ্যমে শেষ হয়।